আসসালামু আলাইকুম। আজকে মার্কেট বন্ধ, সে ফ্রাইডেতে। তো আসলে একটা শেয়ার নিয়ে আসলে একটু কথা বলতে চাচ্ছিলাম। সিনো বাংলা শেয়ার। শেয়ারটা আসলে গত 2 দিনে হল্টেড। লাস্ট যে 2টা ওয়ার্কিং ডেজগুলো আসলে শেয়ারটা কিছুদিন আগে তাদের বিনিয়োগকারীদেরকে রাইট শেয়ার দিয়েছিল। রাইট শেয়ার দেওয়ার কারণে তারা এখান থেকে টাকা কালেকশন করে নিয়ে গেছে। গত 2 দিন আগে তারা থার্ড কোয়ার্টার ইপিএস শো করলো। তো সেখানে দেখা যাচ্ছে যে 65 পয়সা তাদের ইপিএস ভালো, মানে পজিটিভ। আর গতবারের তুলনায় 4 পয়সা প্লাস আছে, তার মানে মোটামুটি ভালো। যদিও তার নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা একটু কম, যেহেতু তারা রাইট শেয়ার ইস্যু করছে, তারা টাকা কালেকশন করে হয়তো তারা ব্যবসাতে বিনিয়োগ করে ফেলছে প্রায় সব টাকায়, যার কারণে হয়তো নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা একটু কম দেখাচ্ছে। তারপরে 1 টাকা 45 পয়সা আছে পজিটিভ সেটা, কিন্তু গতবারের তুলনায় 3 টাকা 49 পয়সা। তো সেটা নিয়ে আসলে যেটা বলতে চাচ্ছি, সেটা গত 1 বছরে 8% সে কম দেখাচ্ছে, কিন্তু গত 30 দিন 15 দিন এবং 2 ডেতে মিলে এসে প্রায় মোটামুটি 15 ডেতে 15% গ্রোথ হয়েছে, 30 ডেতে 30% গ্রোথ, 3 মাসে গিয়ে আসে 9% গ্রোথ। সেটা কিন্তু অনেক নিচে চলে গেছে। সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই 45 টাকা থেকে 60 টাকা চলে যায় একটা নেই। এটা এই সেটার একটা চরিত্র। যদিও এবার মার্কেট অনেক খারাপ থাকার কারণে আসলে খুব বেশি অনেক বেশি কারেকশন হয়েছে। তো দেখেন তার এটা থেকে বলে সর্বশেষ যেটা ওয়ার্কিং ডেজ, হিউজ পরিমাণ ভলিউম, মানে ভলিউমের পরিমাণ প্রথম দিন যেটা ছিল অলরেডি ছিল প্রথম দিনও, সেখান থেকে পরের দিন যখন বৃহস্পতিবার গতকালকে যে ভলিউমটা হলো, সেটা তো প্রায় ডাবল। তার মানে শেয়ারটা আসলে এক টানে হয়তো অনেক দূরে চলে যাবে। শেয়ারটার এটা হচ্ছে এই শেয়ারটা কিন্তু কখনো এইভাবে আর টানে নাই, শুধু এখানে সে একটা টানতেছে দিয়ে আবার সে বের হয়ে গেছে, সে আবার ক্লোজ হয়ে গেছে। কিন্তু শেয়ারটা এবারের ব্যাপারটা একটু ভিন্ন। হ্যাঁ, এবার ব্যাপারটা একটু ভিন্ন, কারণ শেয়ারটা যেভাবে টানতেছে সেভাবে পরপর 2 দিন হোল্ডেড থাকা মানে ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা যদি এটার প্রাইস টেবিলও দেখেন, সে অনেকদিন পর্যন্তই কী বলে ইয়েতে ছিল, অনেকদিন পর্যন্ত সে কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল শেয়ারটা অনেকদিন। এই যে দেখেন ডাউন ট্রেন্ডে ছিল। তো লাস্ট এটা 52 উইকের সর্বনিম্ন সে 35 টাকা নামছে এবং 83 টাকা গেছে। তবে আমি পার্সোনালি আশা করি যে এটা 35 টাকা পর্যন্ত যেহেতু নেমে গেছে, এটা হয়তো একটানে 60 টাকা পর্যন্ত চলে যাবে। তারপর গিয়ে হয়তো যদি কোনো কারেকশন হয় বা 83 টাকা পর্যন্ত হয়তো নাও যেতে পারে, যেহেতু সেটা অনেক নিচে পড়ে গেছে। কিন্তু 55-60 এই লেভেলে সেটা চলে যাবে, গিয়ে এরপর হয়তো আবার নিচের দিকে একটু চলে আসবে। তো এখানে দেখা যাচ্ছে ইনস্টিটিউটগুলো প্রায় 52% শেয়ার কম ধারণ করে আছে। 30 লাখ শেয়ার আছে তাদের কাছে। পাবলিকের কাছে 1,80,00,000 শেয়ার। সর্বশেষ ভলিউম হচ্ছে প্রায় 9,25,830, আর 4,06,00,000 টাকা ট্রেড করলো সে। আর ডাইরেক্টরদের কাছে আছে 30%, প্রায় 31% শেয়ার আছে। এই শেয়ারটা যদি আমরা একটু দেখি, ফান্ডামেন্টাল দেখি, তাহলে দেখা যাবে 1999 সালে লিস্টিং হলো। মার্কেট ক্যাপিটালাইজ 133 কোটি টাকা, অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা। মোটামুটি এই ক্যাটাগরির শেয়ার মোটামুটি ভালো মানের, মোটামুটি খারাপ না। মাল্টিন্যাশনাল কোম্পানি না, বা একবারে ব্লুচিপ যেসব শেয়ারগুলোর বলা যায় সেই টাইপের শেয়ার না, কিন্তু একেবারে খারাপ না, মানে একদম খারাপ শেয়ার বলা যাবে না। কারণ তারা কিছুদিন আগে রাশ শেয়ার ইস্যু করছে, তার মানে তারা তাদের ব্যবসার পরিধি বাড়াইছে। এটা হয়তো সামনের দিনগুলোতে শেয়ারটা হয়তো ভালো করতে পারে। তো আপনারা এই শেয়ারটার দিকে একটু খেয়াল রাখতে পারেন। এটা আসলে এটা নির্দেশ করে না যে আপনারা বাই সেল করবেন, ওটা আপনাদের নিজস্ব বুদ্ধি দিয়ে করবেন, নিজস্ব জ্ঞান বুদ্ধি দিয়ে বিবেচনা করবেন। আসলে একটা শেয়ার নিয়ে কথা বলার দরকার ছিল, এই জন্য বললাম। শেয়ারটা আসলে আমার কাছে ভালো মনে হয়েছে, আপনারা দেখতে পারেন। তো আজকে বন্ধ, আগামীকালকেও বন্ধ।
আগামী রবিবার হয়তো মার্কেট আবার চালু হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।